আমার নবীর প্রাণ প্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলুন। মা খাদিজা যেদিন এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন বেশি বেশি করে কাঁদতেছিলেন। মা ফাতেমা দৌড়াইয়া যায় নবীজির কাছে, বাবা গো মা কান্দে, মার কান্না থামাইতে পারি না। আমার নবী দৌড়াইয়া খাদিজার পাশে বসে মাথায় হাত বুলাইয়া নবীজি দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। খাদিজা রে, যখন মক্কা নগরে কেউ আমাকে ভালোবাসতেন না, কেউ আমার পক্ষে ছিল না রে খাদিজা, তুমি ভালোবাসার মালা গলায় পরে আমি নবীর পাশে দাঁড়িয়েছিলাম। আজকে তুমি কান্দো, আমি রাসূল সহ্য করতে পারি না রে খাদিজা, তোমার কান্না দেখে আমার চোখের পানি রাখতে পারি না। খাদিজা রে, বল কোন ব্যথায় কান্দো, তুমি কেঁদো না গো খাদিজা, আমি রাসূল তোমার পক্ষে আছি। হুজুর আমি কান্দি, দুনিয়ার জমিনে আপনি রাসূল আমার পক্ষে থাকবেন, বিপদে আমার পাশে আসবেন, বিপদে পাশে বসবেন। হুজুর আমি কান্দি, আমি খাদিজা যখন কবরে চলে যাব, কবরে তো আপনি রাসূল যাবেন না, মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি খাদিজা কেমনে দিব, সেই বয়ে কান্দি। রাসূল বলেন খাদিজা রে কান্দিস না, ভয় নাই, কবরে আমি রাসূল তোর পক্ষে আছি। বলুন রাসূল যার পক্ষে থাকবে কবর হাসরে তার কোনো ভয় থাকবে কিনা? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না থামাবো আমার তিনটা কথা যদি আপনি রাখেন। প্রথম নাম্বারে কথা হলো, আমি খাদিজা মৃত্যুবরণ করলে নবী গো বাজারের কিনা কাফন আমি খাদিজার গায়ে লাগাবেন না, আপনি নবী পাকের পাঞ্জাবি মুবারক আমি খাদিজার গায়ে পরাইবে। আরে মা বোনেরা, মা খাদিজা নবী লইয়া কবরে যাইতে চাই, এই নবী ছাড়া কবরে যায়ও না, কবরে তত্ত্বাবধায়ক সরকারের দোহাই মানবে না, বুশের দোহাইও কবরে মানবে না, একমাত্র দোহাই মানবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো আপনার একটা পাঞ্জাবি দিয়ে আমারে কাফন পরাবেন, এই দাবিটা রাখেন। নবী বলেন যাও খাদিজা, তবু তুমি কেঁদো না, তুমি আমার সুখে দুঃখের সঙ্গিনী। রাখলাম। হুজুর আরেকটা দাবি কি, আমাকে যে কবরের মধ্যে শোয়াবেন আমি শুইবার আগে আপনি নবী কবরটা একটু শুয়ে আসবেন। বলুন যেখানে নবী আছে এখানে কি আযাব গজব আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই খাদিজা এই পথ ধরলেন, নবীর পথ। নবী গো আপনি একটু শুয়ে আসবেন, তাহলে আমি কান্না থামাবো। যাও, রাজি হলাম। হুজুর আরেকটা দাবি কি, মুলকিন নকির প্রশ্ন করবে, জবাবের সাহস আমার নাই। নবীর বিবি কইতেছেন নবীজিরে, মুলকিন নকিরের সওয়ালের জবাবটা আপনি রাসূল উপরে থেকে দিয়ে দিবেন। আচ্ছা কবরের জবাব রাসূল উপরে থেকে দেওয়ার ক্ষমতা আসেনি? আসতে গেলেন যে আরো জোরে বলুন আছে। এই রাসূলের পক্ষে থাকতে রাজি আছেননি? শুধু উপরে থাইকা উম্মতের পক্ষে জবাব শুধু মক্কায় নয়, প্রয়োজনে বাংলার জমিনের উম্মতের প্রশ্নের জবাব নবী মদিনা থেকে দেওয়ার ক্ষমতা। লম্বা হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনাদের? যাই হোক শেষ পর্যায়ে এসে গেছি। মাগো তুমিও এই আদর্শটা নাও, বাবা যুবক এই আদর্শে তুমিও চলে আসো। এবার খাদিজা বলতেছেন নবী গো আমার মুলকিন নকিরের প্রশ্নের জবাবটা আপনি নবী দিবেন, তিনটা কথা রাখলে আমি খাদিজা কান্না থামাবো। রাসূল ওয়াদা দিলেন যাও খাদিজা আমি তোমার এই তিনটা কথা রাখলাম। তারপরেও খাদিজা কান্দে। সুবহানাল্লাহ করো। রে খাদিজা তিনটা কথার জন্য অনুরোধ করেছো, আমি রাসূল রাখলাম, তারপরেও কান্দো, ব্যাপারটা কি? হুজুর আর একটা শেষ দাবি, আর কোন দাবি আমি খাদিজা করব না। কি দাবি রে খাদিজা? হুজুর আমি দেখেছি মক্কার মানুষ মৃত্যুবরণ করলে বাজার থেকে কাফন কিনে কাফন পরাইয়া শেষ বিদায়ের সাজানি সাজায়, বাজারের সুরমা কিনে কাফনের উপরে ছিটাইয়া দেয়। নবী গো আমি খাদিজার কাফনে বাজারের কিনা সুরমা ছিটাইয়েন না। খাদিজা রে তাহলে আমি কোন সুরমা ছিটাবো? হুজুর আমি খাদিজা কিছু দামি সুরমা জোগাড় করেছি, আপনি নবী যখন মক্কা নগর ঘুরে ফিরে
যদি হুজরায় ঢুকতেন, আপনি নবী শুয়ে ঘুমিয়ে গেলে আমি খাদিজা আপনার পাও মুবারক থেকে জুতা মুবারক টাইনা খুলে জুতা মুবারক হাতে লইয়া কুরাইয়া কুরাইয়া নিচ থেকে কিছু ধুলি বালি জোগাড় করেছি গো। আপনি জুতা মুবারকের ধুলি মুবারক আমি খাদিজা জোগাড় করেছি। হুজুর মিলাইয়া দেখি এই ধুলি মুবারকের দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। তাই আমার বাজারের কিনা সুরমা কাফনে দিয়েন না, এই জুতা মুবারকের ধুলি মুবারক গুলো আমি খাদিজার কাফনের উপর ছিটাইয়া দিয়েন। আমার মন বলে গো নবী, বাজারের কিনা সুরমার মেয়াদ শেষ হয়ে যাবে, নবী পাকের জুতা মুবারকের ধুলি মুবারকের মেয়াদ কোনদিন শেষ হবে না। খাদিজা রে, ও খাদিজা, আমি রাসূলকে খুশি করে বিদায় নিই। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। নবীজির পাঞ্জাবি মোবারক দিয়ে কাফন করানো হলো। কবরের মধ্যে নবী নাইমা কান্দে, ও কবর আমার খাদিজা রে তোর মধ্যে দিয়ে গেলাম, যে খাদিজা আমার সুখে দুঃখের সঙ্গী। নবী বসে আছে দাফন করার পর মুলকিন নকির আসে না খাদিজার কবরে। অনেক সময় পার হয়ে গেলে নবী অপেক্ষায় রত। আমার আল্লাহ বলেন, জিবরাইল যা রে আমার বন্ধুর কাছে যা। বন্ধু খাদিজার কবরের পাশে বসে আছে মুলকিন নকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য। আমার বন্ধুর কানে খবর দে, খাদিজা যেদিন মুলকিন নকির সওয়ালের ভয়ে যেদিন দুনিয়াতে কাঁদছে, সেই দিন আমি আল্লাহ খাদিজার মুলকিন নকিরের জবাব আমি আল্লাহ দেওয়ার ব্যবস্থা করেছি, বন্ধুর দিতে হবে না। ও মা বোনেরা, আসো খাদিজার মতো কবরের বয়ে কান্দি, খাদিজার মতো নবীকে ভালোবাসা কবরে যায়, তাহলে মুলকিন নকিরের সওয়ালের জবাব তোমার জন্য আমার আল্লাহ আদায় করে দিবে। মাগো, তোমাদের পক্ষে আমার আল্লাহ, তোমাদের পক্ষে আমার রাসূল সমস্ত পৃথিবীর যুবকদেরকে তোমাদের গোলাম বানিয়ে দিয়েছে। তোমাদের জন্য রোজগার করে খাবার ঘরে আইনা দিবে, তুমি রান্না বাড়া করে শুধু খাবে আর স্বামীর খেদমতে যাবে। স্বামীকে কষ্ট দিও না। স্বামী যখন কষ্ট করে বাড়িতে আসে, আগে স্বামীর মন খুশি করো। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জীবনী খুলুন। ফাতেমা যখন স্বামী ঘরে আসতো, নিজের ওড়না দিয়ে স্বামীর মুখের ঘাম মুছে দিত। এমন একটা মহিলা কি আপনাদের গ্রামে আছে স্বামীর ঘাম মুছে দিয়েছে? যেই মহিলা সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হবেন, তার যদি চরিত্রে এই গুণ থাকতে পারে, এই গুণ, এই আদর্শ, এই চরিত্র আমাদের দেশের মহিলাদের থাকা দরকার আছে কিনা? তোমরা স্বামীরে এই আদর করো না বিদায় তোমরা এখন রাস্তায় বাহির হইতেছে। তোমাদের জন্য স্বামী তো যথেষ্ট রোজগারের জন্য, স্বামীর রোজগারে আল্লাহ বরকত দিবে, তোমরা ঘরে থেকে খাবে। 3 দিন পর্যন্ত ফাতেমার চুলায় আগুন জ্বলে না। আলী বেরিয়ে গেলেন। কিছু কাজ করার পর যে পয়সা হলো, খাবার কিনার মতো পয়সা হয় নাই। শুনছে আরেক জায়গায় উটের থেকে মাল নামাইতে হবে। হযরত আলী রাত্র গভীর দৌড় দিলেন, দৌড় দিয়া মাল নামাইলেন। অনেক টাকা হলো, রাত্র শেষ দিকে প্রায়। এখন টাকা নিয়ে দৌড় দিলেন খাবারের জন্য। দোকান বন্ধ হয়ে যাচ্ছে। দোকানদার, একটু রাখো, আমার ফাতেমা খায় নাই, আমার হাসাইন হুসাইন খায় নাই, আমারে খাবার দাও, আমার কলিজা মানে না। সদাই নিয়ে খাবার নিয়ে দৌড় দিলেন। যায় দেখে ফাতেমা দরজাটা খুলে অপেক্ষায় স্বামীর জন্য। আর তুমি তোমার স্বামী দোকান বন্ধ করে 12টায় বাড়িতে আসলে তুমি চিত হয়ে ঘুমিয়ে থাকো। কিভাবে ফাতেমার সাথে তোমার জান্নাত হবে? ফাতেমা ডাকে, স্বামী গো, এত রাত্র কষ্ট করে আসছো, স্বামী ঘরের দরজাটাই দাঁড়াও, তোমার চেহারায় ঘাম দেখা যায়। আমি ফাতেমা তোমার চেহারার ঘামগুলো আগে মুইসা। এই আচার আচরণ যদি পতঙ্গার মা বোনেরা তোমরাও যদি স্বামীর সাথে করতে পারো, আমি বলে গেলাম তোমার হাসর হবে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে।
বাবারা ভাইয়েরা, এ ওয়াজ নিজেরা শুনে বাড়িতে নিয়েন, বিবিকেও যে শোনায়েন। অনেক মহিলারা শুনে নাই, ঘুমিয়ে আছে। কাজী ওয়াজ শোনার অর্থ শুধু শুই না গেলাম এটাই নয়, নিজে আমল করব, ফ্যামিলির সবাইকে এই কথাগুলো বোঝাবো, আমল করার জন্য পরামর্শ দিব, তাহলে ওয়াজ সার্থক হবে।